চারজন খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আবার ছিলেন নবীর কথা আপনি বলে পারছেন না। আর কিছু কিছু চোটে নেতা এই লেখক কয় কি আমার প্রাণ প্রিয় নেতা, কয় মাসও নেতা উজু করে না, তাকে কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। আমার ভাইরা, চারজন খলিফা ছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104খানা কিতাব পাঠালেন কে? প্রথম আদম আলাইহিস সালামের কাছে সহিহ আসলো, 1000 বছর উনি দুনিয়াতে বাঁচলেন। আস্তে আস্তে সহিহ আসতে আসতে 104খানার ভেতরে প্রধান কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? তার নাম কি? এই কোরআন দিয়া আমার আপনার নবী খলিফা দেওয়া হলো, সৃষ্টি করা হলো। তারপর 40 বছর পর কোরআন দিয়া খেলাফত দিলেন। এই কোরআন দিয়া খেলাফত যে আল্লাহ তাআলা দিলেন, এই খেলাফতের একটা কোরআনুল কারীমের সূরা আস-সাফের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে নবী, আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করবেন, আর মানুষের তৈরি করা মতবাদ আইনগুলি আপনি উৎখাত করবেন। এই জন্য আপনাকে নবুয়ত দিয়েছি। আর এই কোরআন দেয়া খেলাফত দিলেন আমার আল্লাহ রাসূলকে। ধরবেন আল্লাহু আকবার। যিনি খলিফা হলেন আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে খেলাফত দিলেন। আস্তে আস্তে কোরআন নাযিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। যারা হাফেজ সাহেব আছেন, যারা রেগুলার কোরআন পড়েন, আমি আয়াতটা বললে আপনাদের মনে হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ধরুন আল্লাহু আকবার। আমরা ইবাদত মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ইতিকাফ করা, রমজানের রোজা করা, দান সদকা করা, মসজিদ করা, মাদ্রাসা করা। কিন্তু এইগুলি ইবাদত দেয়া সমাজে কোনো শান্তি কায়েম হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা। আল্লাহর দ্বীন যদি কায়েম না হয়, দাড়ি টুপি জুব্বা দিয়া ইবাদত দেয়া পৃথিবীতে শান্তি কায়েম হয় না। কায়েম হয় না, কোনদিন কায়েম হবে না। তাহলে বলুন তো, আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন ইবাদতের জন্য। আল্লাহ আরেক জায়গায় বলছেন, হাতু খুলি ফি ইবাদি ওয়াত খুলি জান্নাত। কি সোতারি, সেই ইবাদত করলি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, তাই এই মানব সৃষ্টির উদ্দেশ্য দুইটা, কোরআন নাযিলের উদ্দেশ্য দুইটা, খলিফা সৃষ্টির উদ্দেশ্য দুইটা। সেই দুইটার এক নম্বর হলো খেলাফত, আর একটা 2 নম্বর হলো ইবাদত। ইবাদত আর খেলাফত, যে দেশে খেলাফত নাই ইবাদত আছে, ইবাদত অচল। ইবাদত আছে, খেলাফত নাই, খেলাফত অচল। কথা ঠিক কিনা? নাঙ্গল ছিলেন আপনার, নাঙ্গল এই নাঙ্গল ছিলেন, নাঙ্গল বানাতে কাঠ লাগে, ইস লাগে, সব লাগে, আমার ভালো লাগে। কোন বিজ্ঞানী নাঙ্গল বান্ধব স্ত্রী বলে যে না, আমি ভাল লাগবে না, কাঠ দিয়ে হালবো, আপনি নেবেন? হ্যাঁ, কাঠ দিয়ে হাল বলে জমির নাঙ্গল লেগে নাঙ্গল ভাঙিয়ে দেবি। নাঙ্গল ছাড়া ফাল অচল, ফাল ছাড়া। আমাদের কাছে আল্লাহ রাজত্বের কথা বললি আমাকে হুজুরের রাজনীতি হলো না। আর রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নমরুদের সাথে রাজনীতি করতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের সাথে রাজনীতি করেছেন, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম। জয় বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে। কার কথা? এই রাজত্বের ব্যাপারে এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে কথাগুলি, এতগুলি কথা বলার পরে আমি আপনাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কেউ উঠবেন না, মনে করবেন না যে এই হুজুর রাজনীতি করতেছে। আমি কোনো কোরআন ছাড়া একটা কথাও বলি নাই। কথা ঠিক কিনা?
আমার ভাইরা আসুন, আজকে আপনাদের সামনে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে এই 30 পারা কোরআন পড়ানো হচ্ছে। আমি অনুরোধ করব এই সমাজে নামাজ কায়েম হোক। এটাকে আপনারা চান? আপনারা কি চান? তাহলে এই নামাজ কায়েমের ব্যাপারে সব কথা কোরআনে আছে, সুদ হারামের ব্যাপারে সব কথা আছে, জেনা বন্ধ করার সব কথা আছে। আসুন না, এই মাদ্রাসার থেকে যে ছাত্র তৈরি হবে তাদেরকে যদি আমরা প্রোডাকশন দেওয়া বড় বড় আলিম বানাতে পারি, ইনশাআল্লাহ এই দেশে আল্লাহর আইন কায়েম হবে। দূর বলে ঠিক কিনা ভাই? ওঠেন কেন ওঠেন? আপনারা একটু ব্যাখ্যা দিতেন কি ব্যাখ্যা নিয়ে আসবেন? ওই বক্তা নামাজ ভাই থামেন। আপনার কাছে ব্যাগ যাবে কোন বৃষ্টিতে এখানে পড়ছে না। ভাই থামেন, একটু ব্যাগ যাচ্ছে আপনাদের সামনে। যার যা একটু পকেট আছে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কর আমিন। খুব আল্লাহ কোরআনের মাদ্রাসা পানিতে এখনো পড়া শুরুই হয়নি। মানে ভাই যারা দেবেন একটু আসেন তো। আল্লাহ দিনের অনেক টাকা দিয়েছেন কোরআনের জন্য। আমি টাকা না দিয়ে টাকা চাই নিলাম। খুব তাড়াতাড়ি ভাই, যারা আপনারা যে ব্যাগে আপনার কাছে যাচ্ছে, যারা যে অবস্থা আছে সেটা ফার্স্টে বলবেন না। আমার ব্যাগ দিতে আপনি দেননি, খালি পরিষ্কার এখনো। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি যারা দেবেন 500 1000 করে টাকা যারা অনেকেই দিয়েছেন, আমি আপনাদের সামনে অনুরোধ করছি, বৃষ্টি আছে আমি তো জানি না, খুব তাড়াতাড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল রাখেন। আল্লাহ মাদ্রাসা থেকে আজকে 3 জন হাফেজকে পাগড়ি প্রদান করা হলো। আল্লাহ তাকে সারা জীবন হালালকে হালালের উপর, হারামকে হারামদের বাদ দেওয়ার উপর আপনি তাকে অটল রাখবেন। কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ মাদ্রাসা যারা তৈরি করেছেন তাদের ভেতরে অনেকে হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কোরআনের মাহফিলে আজকে যারা বসেছিলেন, হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আল্লাহ লোকজন একটু বিভ্রান্ত হয়ে উঠে গেল। আল্লাহ মেহেরবানি করে সকলকে মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ মা বোনেরা যারা হাত তুলেছেন, হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ যে কয়দিন আমাদেরকে দুনিয়ায় বেঁচে রাখবেন, ঈমান আমলের সহিত বাঁচার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াত দারাজ করে দেন, তাকে উমরের মতো যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার মিত্র সভাপতি সাহেব মাওলানা রুহুল আমিন সাহেব, আল্লাহ উনি আমার সাথে বসে আছেন। আল্লাহ মেহেরবানি করে সকলের ইসলামের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পরিষেদ দোয়া চাই, অতিবৃষ্টি অনাবৃষ্টির থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।